আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে 238 নম্বর পৃষ্ঠার অনুশীলনীর 1 নম্বর এবং 2 নম্বর সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্নে দেখো বলছে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারের ছক দেওয়া আছে, প্রশ্নগুলো সমাধান করো। তো এটা উদ্দীপকে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছ। এই সংখ্যাগুলিকে এখন ক নম্বরে বলছে উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। খ নম্বর উপাত্তগুলিকে মানের অধক্রম অনুসারে সাজাও। গ নম্বর শিক্ষার্থীর গড় উচ্চতা নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। দেখো ক নম্বর অঙ্কটি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 1 নম্বর প্রশ্নের ক নম্বর উত্তর করব। দেখো ক নম্বরে বলছে উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি? কোনো উপাত্তকে যদি ছোট থেকে বড় সাজানো হয় তাহলে সেটাই হচ্ছে ঊর্ধ্বক্রম, আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোটতে সাজানো। তাহলে এইখানে প্রশ্নে বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে আমরা কি করব? এই সংখ্যাটিকে আমরা যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তকে আমরা ছোট থেকে বড়তে সাজাবো। তাহলে দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 90। দেখো এর ভিতরে এই সারণীর ভিতরে এই উপাত্তর ভিতরে তুমি খুঁজবা যে ছোট সংখ্যা কোনটা। ছোট সংখ্যা কিন্তু 90 দেওয়া আছে। তারপরে তার যে বড় সংখ্যা আছে কিনা, তারপরে 90 আছে 2টা, সুতরাং 90 2বার। একইভাবে দেখো তারপরে 97 হচ্ছে, দেখো 97 হচ্ছে 1 2 3 4 5 6 বার। 97কে 6 বার লিখবা, কারণ এখানে 97 6 বার আছে। তাহলে 90 এর পরে 91 92 93 নেই, একবারে আছে 97। তাহলে 97 লিখতে হবে। যদি থাকে সেটা 90 এর আগে লিখবা। তারপরে দেখো 110 আছে, তারপরে 111 নাই, তারপর আছে 125। এরকম করে যে সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলি যদি এক সংখ্যা একাধিক বার থাকে তাহলে এই সংখ্যাটিকে একাধিক বারে লিখতে হবে। যেমন এক সংখ্যা যদি 10 বারও থাকে তাহলে সেই সংখ্যাটিকে 10 বারে লিখতে হবে। দেখো এখানে 110 আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 বার। 125 আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার। 134 আছে, দেখো 1 2 3 4 5 6 7 বার। 140 আছে, দেখো 1 2 3 বার। আর 148 আছে 2 বার। তো এইটাই হচ্ছে আমাদের ক নম্বরের প্রশ্নের উত্তর। এবার আমরা খ নম্বর দেখবো। দেখো খ নম্বর প্রশ্নে বলছে অধক্রম অনুসারে সাজাও। এই সংখ্যাটিকে অধক্রম অনুসারে সাজা। অর্থাৎ তোমরা যে ক নম্বরে ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলে ছোট থেকে বড়তে, এখন এই যে খ নম্বরে কি করবা? এই যে লাস্টের যে বড় সংখ্যা, লাস্টে যে লেখছো তুমি, লাস্টে অর্থাৎ শেষ থেকে শুরু করবা, আবার প্রথমে যে শেষ করবা। তাহলে দেখো প্রথমে 148, এই যে তারপর 148, তারপর 140, এরকম করে তুমি উল্টো দিকে যাবা। উল্টো দিকে লিখতে লিখতে যে অ্যান্সারটা চলে আসবে সেটাই। এই যে দেখো প্রথমে 148, তারপর 148, তারপর 140, তারপর 140, 3 বার আছে 3 বার। এরকম করে তুমি অর্থাৎ প্রথমটা যেভাবে তুমি ঊর্ধ্বক্রমে সাজাইছো সেটা একটু উল্টো করে শেষ দিক থেকে যদি প্রথম দিকে চলে আসো তাহলে সেটা হয় অধক্রম। এখন গড় উচ্চতা নির্ণয় করব। তাহলে গড় উচ্চতা নির্ণয় করার জন্য আমরা গাণিতিক গড়ের যে সূত্র জানি সেটি একটু দেখো। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এখানে লিখে রাখছি x ড্যাশ সমান সমান সামেশন অফ fi xi ডিভাইডেড 10। এটা হচ্ছে গাণিতিক গড়ের সূত্র। তাহলে আমাদের বলছে যে গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের দেখো ছক আঁকাতে হবে। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের 3টি কলামের ছক আঁকাতে হবে, নিবিষণ সারণী। তাহলে প্রথমটাতে আমরা লিখব উচ্চতা, তারপরে লিখব শিক্ষার্থীর সংখ্যা, তারপরে লিখব fi xi, অর্থাৎ উচ্চতাকে xi দ্বারা প্রকাশ করব, শিক্ষার্থীর সংখ্যা fi দ্বারা প্রকাশ করব। এখন এই যে এখানে আমি কি লিখছি দেখো, প্রথমে কিন্তু আমাদের ক নম্বরে ছিল 90, কিন্তু 2 বার ছিল, সুতরাং 90 2 বার। তাহলে 90 লিখলাম 2 বার। এই যে কোন সংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা 2 বার, 90 2 বার আছে কিন্তু, তাহলে 2, অর্থাৎ দুইজন শিক্ষার্থীর উচ্চতা 90, এই জন্য 2। তারপরে 97 ছিল কিন্তু আমাদের 6 বার। দেখো 97 কিন্তু 6 বার, এই যে অর্থাৎ 97 সেন্টিমিটার ওজন 6 জন শিক্ষার্থীর উচ্চতা, 110 সেন্টিমিটার উচ্চতা 8 জন শিক্ষার্থীর। তুমি ক নম্বরে সংখ্যাগুলি গুনলেই বুঝতে পারবা। 125 হচ্ছে যে 12 জন শিক্ষার্থীর উচ্চতা। এরকম করে সব কটা লেখা হয়েছে। তাহলে মোট কত? মোট কিন্তু শিক্ষার্থীর সংখ্যা 40 জন।
আর এই শিক্ষার্থীর সংখ্যাকে এপাই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা, গণসংখ্যা, লোকের সংখ্যা, পরিবারের সংখ্যা, সদস্যের সংখ্যা, এরকম যত সংখ্যা থাকবে সব কিন্তু এপাই দ্বারা প্রকাশ করা হবে। আর যেহেতু এখানে এটা হচ্ছে অবিন্যস্ত শ্রেণী, এটা হচ্ছে অবিন্যস্ত হচ্ছে উপাত্ত, সেই জন্য এটাকে এইভাবে লিখতে হবে, বিন্যস্ত থাকলে এরকম করে না। তাহলে দেখো এই যে আমি ছকে যে মানগুলো লিখছি 90, 2, তাহলে 90 আর 2 গুণ দেবো 180 হয়। দেখো 90 আর 2 গুণ দিলে 180 হয়। তারপরে 97 গুণন 6 দিলে 582 হয়। তারপরে 110 গুণ 8 করলে 810 হয়। 125 গুণন 12 করলে 1500 হয়। 134 গুণ 7 করলে 938 হয়। 150 গুণন 3 করলে 140 গুণন 3 করলে 420 হয়। 148 গুণ 2 করলে 296 হয়। এখন এই সবকটি সংখ্যা হচ্ছে গণসংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা যোগ করলে n সমান 40। আর এফআই এক্সআই আমরা যেটা গুণ করে লিখলাম এই দুইটা, সেই গুণ করা গুণফলগুলোকে পরপর যোগ দিয়ে আমরা যোগ দিব। যোগ দিলে দেখো 4796 হয়। এখন আমরা গড় উচ্চতা বের করার জন্য গড়ের সূত্র প্রয়োগ করব। একটু আগে দেখালাম x ড্যাশ সমান সমান সামেশন অফ এফআই এক্সআই। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এফআই এক্সআই ডিভাইডেড n। তাহলে এই যে 4796 এই যে n মানে 40 এই যে, তাহলে ভাগ করে দেখো 119.9 সেন্টিমিটার হয়। তাহলে শিক্ষার্থীর আমাদের গড় উচ্চতা বের হলো 119.9 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। দেখো 2 নম্বর প্রশ্নে বলছে মিজান সাহেব একজন আম বিক্রেতা, তিনি 50 বক্স আম কিনলেন, প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান 9। এখন সারণী থেকে 50টি বক্সে গড়ে আম কতটি করে আছে নির্ণয় করো। তাহলে আমাদের গড় বের করতে বলতেছে। তাহলে আমরা জানি যে গড় 2 রকম করে নির্ণয় করা যায়, একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে আমরা এটাকে গাণিতিক পদ্ধতিতে করব। একটু আগে আমরা 1 নম্বরে যেটা করছি সেরকম করে। দেখো এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, কারণ এখানে সাজানো আছে। দেখো এরকম অ্যান্সার করার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমাদেরকে কিন্তু 4টি কলামের এরকম ছক অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে লিখবো আমের সংখ্যা। দেখো প্রশ্নে যা বলছে 51 থেকে 53 এই যে আমের সংখ্যা, তারপর 54 থেকে 56 এই যে, 57 থেকে 59 এই যে, 60 থেকে 62 এই যে, 63 থেকে 65 লিখলাম। এখন এই যে বক্সের সংখ্যা দেওয়া আছে এই যে, সেটা হচ্ছে 3য় নম্বরের কলামে বসবে, 3য় কলামে। তাহলে 3য় কলামে বসলো। দেখো এপাই আমরা জানি, তোমাদেরকে একটু আগে বললাম যে যে কোনো সংখ্যা, পরিবারের সংখ্যা হোক, সেটা শিক্ষার্থীর সংখ্যা হতে পারে, সদস্যের সংখ্যা হতে পারে, সেগুলো বসবে এফআই ঘরে, অর্থাৎ এফআই। তাহলে 6 দেখো 6 14 দেখো 16 9 and 5 এই 5 যোগ করলে কিন্তু 50, কারণ আমাদের কিন্তু প্রশ্নই বলছে যে 50টি বক্স থাকবে। এখন মধ্যবিন্দু নির্ণয় করবো। দেখো মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম হচ্ছে এই যে 51 আর 53 সংখ্যা আছে, এই দুটি সংখ্যা যোগ দিবা। 51 যোগ 53 দেখো যোগ করলে হয় 104 ভাগ 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে দেখো 52, এই যে আমাদের 52 মান বের হয়েছে। এবার আমরা পরেরটা দেখি 54 যোগ 56 যোগ করলে 110 ভাগ 2 দেখো 55, এই যে 55। এভাবে তুমি মধ্যকটা বের করে নেবে। এবার এফআই আর এক্সআই গুণ দিব। দেখো 52 গুণ 6 করলে 312, 55 গুণ 14 করলে 770, 58 গুণন 16 করলে 928, 61 গুণন 9 করলে 549, 64 গুণন 5 করলে 320। এখন এই সবকটি সংখ্যা 50 আর এই সবকটি সংখ্যা আমরা যোগ দিব। দেখো যোগ করলে হয় 2879। তাহলে আমরা যে একটু আগে দেখলাম সূত্র, এটা দেখো সূত্র হচ্ছে x ড্যাশ সমান সমান সামেশন অফ xi এফআই এক্সআই ডিভাইডেড n। তাহলে এখানে যদি মান বসাই দেই, দেখো আমাদের সামেশন এফআই এক্সআই এর মান আসছে কিন্তু আমাদের 2879 ডিভাইডেড n এর মান আমাদের কাছে 50 আছে। দেখো ভাগ করি 2879 ভাগ 50, দেখো ভাগ করলে কিন্তু দেখো 57.58 হয়, 57.58। তাহলে আমাদের অ্যান্সার হবে 57.58। এটা হচ্ছে গড়। অর্থাৎ যেহেতু আমের সংখ্যা কিন্তু দশমিকে প্রকাশ করা যায় না, আমকে তাহলে ভাগ করতে হবে। সুতরাং এরকম করে না লিখে প্রায় 57 অর্থাৎ 58টি আম কিন্তু গড়ে আছে প্রতিটা বাক্সে। সো এটাই হচ্ছে আমাদের উত্তর।